বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা করব হামজাতুল ওয়াসল। মূলত আমরা হামজাকে দুই ভাবে দেখতে পাই, একটা হচ্ছে হামজাতুল ওয়াসল, একটা হচ্ছে হামজাতুল ফাতহি। হামজাতুল ফাতহি মূলত শব্দের মধ্যে যে হামজাগুলো অকাট্যভাবে হারাকাত যুক্ত থাকে বা সুকুন যুক্ত থাকে, অর্থাৎ জবর জের পেশ সুকুন ইত্যাদি থাকে। আর হামজাতুল ওয়াসল মূলত একটি অতিরিক্ত হামজা, যেটি সুকুনযুক্ত শব্দের শুরুতে আসে। আর সুকুনওয়ালা শব্দটি যখন আমরা ওই হামজা ওয়াসল যুক্ত শব্দটি যখন আমরা শুরু করি, অর্থাৎ কোথাও হামজা ওয়াসল যুক্ত শব্দ দিয়ে আমরা তিলাওয়াত শুরু করলাম বা উচ্চারণ শুরু করলাম, তখন হামজাটা উচ্চারণ হয়। কিন্তু শব্দটিকে আগের শব্দের সাথে, অর্থাৎ হামজা ওয়াসল যুক্ত শব্দটিকে আগের শব্দের সাথে মিলিয়ে পড়লে তখন হামজাটির উচ্চারণ হয়। এটাই মূলত হামজা ওয়াসলের কাজ। সাধারণত আলিফের উপর, মানে হামজা ওয়াসলটাকে আমরা কোরআনুল কারীমে যেভাবে চিনতে পারি, সাধারণত আলিফের উপর একটি সদের মতো চিহ্ন আমরা যদি একটু দেখতে পাই। এই যে এখানে এই যে সদের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই যে সদ, এই যে সদের ওই মাথার মতো চিহ্নটা, তো এই চিহ্নটা আমরা ওই হামজা ওয়াসলের উপর দেখতে পাই। আচ্ছা, যেমন আমরা হামজা ওয়াসল যুক্ত একটি ওয়াসলের শব্দ পাওয়া যায়, এরকম একটি সূরার আয়াত পড়ব। উদাহরণ: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون। এখানে আমরা দেখি যে কুলিল হামদুলিল্লাহ, কিন্তু কুলের পরে যদি আমরা, কুলের পরে অর্থাৎ কুল পর্যন্ত পড়ে এরপর আমরা পরে আলহামদু থেকে শুরু করি, তাহলে আলিফটাকে আমরা উচ্চারণ করছি। আর কুলিল বলে যখন একসাথে পড়ে যায় তখন আলিফটা উচ্চারণ হয় না। এই যে এই আলিফটা হচ্ছে কিন্তু হামজা ওয়াসল। আলহামদুলিল্লাহ, এই যে আমরা হামজার উপর জবর দিয়ে পড়ি। এরপরে দেখেন এখানে এই যে আল্লাযীনা, এই আলিফের উপরও কিন্তু সদের মতো চিহ্নটা আছে। আমরা যখন ইবাদিহিল্লাযীনাস এভাবে পড়ি, তখন হিল্লাযীন আলিফটা বাদ যায়, হামজা ওয়াসলটা, হামজাটা বাদ যায়। এই যে এটাও আমরা যখন পড়ি আলাদা করে এখান থেকে শুরু করি, তখন আল্লাযীন হামজা ওয়াসলে হামজাকে জবর দিয়ে পড়েছি। এরপরে আরেকটা শব্দ পাই আমরা নাসতাফা, মিলিয়ে পড়লে আল্লাযী নাসতাফা, নুনের সাথে নাস বলে আলিফটা বাদ গেল, হামজা ওয়াসলটা বাদ গেল। কিন্তু যখন আমরা এই জায়গা থেকে শুরু করব, তখন এটা পড়তে হবে ইস্তফা, ইস্তফা। আশা করি আমরা হামজা ওয়াসলটাকে বুঝতে পেরেছি। তাহলে এই আয়াতের কারিমার মধ্যে আমরা তিনটা শব্দকে হামজা ওয়াসল যুক্ত দেখতে পাই। আলহামদু, আল্লাযীনা, ইসতাফ। তো হামজা ওয়াসল এখন আমরা কিভাবে পড়বো, আমরা অনেক সময় কনফিউজড হয়ে পড়ি। বিশেষ করে আমরা যখন কোন একটি আয়াত শুরু করি এবং সেই আয়াতের শুরুতে হামজা ওয়াসল থাকে, তখন তো আমরা মিলিয়ে পড়ার সুযোগ পাই না, আর মিলিয়ে পড়ার সিস্টেম বুঝতে পারি না। সুযোগ পাই, বুঝতে পারে, কনফিউজড হয়ে যাবে। তখনই আমাদের কিন্তু এই রুলস কাজে আসবে। এমনকি আমি নিজেও এক সময় এটা ফেস করেছিলাম, যে আমি কিভাবে পড়ে তা জানতে পারি, বাট রুলস জানতে পারি না। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, ভাই এটা কিভাবে পড়ে? তখন আমি বলি এভাবে পড়ে। কারণ কি? কারণ জানেন, আমরা অনেকে এটা জানেন। আজকে আমরা জানবো ইনশাআল্লাহ হামজা ওয়াসালের নিয়ম কিভাবে পড়ব। হামজা ওয়াসালকে আমরা
একেবারে ইন সামারাইজড যদি আমরা বলি, তাহলে তিনটি ভাবে পড়া যায়। অর্থাৎ হয়তো হামজা ওয়াসাল জবর দিব, না হয় জের দিব, না হয় পেশ দিব। অর্থাৎ তিন ধরনের হারাকাত ব্যবহার করতে পারে। কখন জবর, কখন জের, কখন পেশ, সে আলোচনা আসছে। মূলত হামজা ওয়াসাল যখন শব্দের শুরুতেই তো আসবে, সেটা যখন আলিফ লামের শুরুতে আসবে, অর্থাৎ আলিফ লাম আত-তারিফ, অর্থাৎ হামজা ওয়াসাল এরপর আলিফ লাম আসবে সুকুন যুক্ত, এরকম যদি আমরা দেখতে পাই, তখন হামজা ওয়াসালকে আমরা জবর দিয়ে পড়ি। যেমন আলহামদু, এই যে যেখানে আমরা এখানে রেড কালার করে দিয়েছি, আলহামদু, আলহামদু আলিফের উপর আমরা হামজা ওয়াসালের উপর জবর দিয়ে পড়েছি। আল্লাযীনা, এখানেও আলিফ লাম আছে, এটাতে জবর দিয়ে পড়েছি। তাহলে হামজা ওয়াসাল জবর দিয়ে পড়তে হয় যখন আলিফ লাম তারিফি হিসেবে শব্দ শুরুতে আসবে হামজা ওয়াসাল। এরপর আমরা 2 নাম্বার দেখতে পাই, হামজা ওয়াসাল আমরা জের দিয়ে পড়ব। কখন জের দিব, সেটা খুবই সিম্পল, আমরা একটা ক্লু দেখতে পাই, খুবই সিম্পল এটা নিয়ম জানবো। এই যে দেখেন, এই এই ওয়ার্ড, একটা ওয়ার্ডটাকে আমরা, ফার্স্ট লেটার হচ্ছে এখানে হামজা ওয়াসাল, সেকেন্ড লেটার হচ্ছে নুন, থার্ড লেটার হচ্ছে ত। এর ত এর উপর কি আছে, জবর আছে। এই যে জবর আছে ত এর উপর, মানে ত হরফের উপর জবর রয়েছে। হারাকাত, কোন হরকত রয়েছে, জবর রয়েছে। এরপরে দ্বিতীয়টাকে আমরা একটু চেক আপ দিই। সেখানে তৃতীয় হরফ হচ্ছে, প্রথমটা হচ্ছে হামজা ওয়াসাল, সেকেন্ডটা হচ্ছে সদ, থার্ডটা হচ্ছে বা। বা এর নিচে কি আছে, জের আছে। তাহলে আমরা এই দুইটা দেখে বুঝতে পারলাম যে তৃতীয় হরফে যদি জবর অথবা জের থাকে, তৃতীয় হরফে, এই যে তৃতীয় হরফে যদি জবর অথবা জের থাকে, তাহলে হামজা ওয়াসালকে জের দিয়ে করবে। এখন প্রশ্ন আসতে পারে, যদি তাসদীদ যুক্ত, সাদ্দা যুক্ত হরফ আসে, তাহলে আমরা তৃতীয় হরফটা কিভাবে ফাইন্ড আউট? তখন ভেরি সিম্পল আনসার, সেটা হচ্ছে কি, এই যে হামজা যে হরফের উপর তাসদীদ থাকে, সেটা যদি দ্বিতীয় লেটার হয়, তাহলে এই যে যেমন তায়ের উপর তাসদীদ আছে, তার মানে তাটাকে ভেঙে লিখলে আমরা কয়টা পাই, আলিফ তা তা, তো হামজা ওয়াসাল এরপরে দুইটা তা, তাহলে তৃতীয় লেটার হিসেব করলে সেকেন্ড তায়ের কি পড়ে, তায়ের উপর জবর পড়ে ইত্তা। তাহলে সেই জন্য আমরা এখানে হামজা ওয়াসালের জের দিয়ে পড়ি। ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এটা আমরা সূরা ইয়াসিন যখন পড়ি, ভিডিওটা পাই। ঠিক আছে, এরপরে আসে হামজা ওয়াসালে পেশ দিয়ে পড়ি। তখন হামজা ওয়াসাল যুক্ত ক্রিয়াজাত শব্দ, অর্থাৎ ফেল হিসেবে যে শব্দগুলো আসে, সেগুলোর তৃতীয় লেটার, এখানে সেম কথা, এর আগেরটার মতোই তৃতীয় অক্ষরটাকে আমাদেরকে চেক আপ করতে হবে। চেক আপ করে যদি আমরা দেখতে পাই তৃতীয় লেটার, এই যে তৃতীয় লেটার, এখানে কি আছে, পেশ আছে। তৃতীয় হরফে যদি পেশ থাকে, তাহলে তৃতীয় হরফে যদি পেশ থাকে, তাহলে হামজা ওয়াসালকে আমরা পেশ দিয়ে পড়ব। ও কতলু উজুদুত উনজুর। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। কিন্তু এরপরে যে, এখন যে আমরা কথাটি বলবো, পড়াটি বলবো, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের খুব বেশি জরুরি। মানে এটা থেকে আমরা আরো বেশি কনফিউজড হয়ে পড়ব, যার কারণে আমরা এই ভিডিওর বাকি অংশটা ভালো করে খেয়াল। আমরা একটু আগে বললাম যে আলিফ লাম যুক্ত হলে আলিফ, আলিফ হামজার ওসালের উপর জবাব দিয়ে পড়বো। আর আলিফ লাম ছাড়া যদি হয়, তখন তৃতীয় লেটারে যদি জবর অথবা জের হয়, তখন আমরা জের জের দিয়ে পড়বো। এরপরে তৃতীয় নাম্বার পড়লাম,
যদি আলিফ লাম যুক্ত না হয়ে তৃতীয় হরফে যদি পেশ দিয়ে হয়, পেশ থাকে, তাহলে আমরা হামজা ওয়াসলকে পেশ দিব। এখন আসলে কুরআনুল কারীমের 6টি শব্দ ক্রিয়াজাত শব্দ, মানে ফেল, ক্রিয়াজাত শব্দ, যেগুলোর তৃতীয় হরফে আমরা খালি চোখে সেটাকে পেশ দেখতে পাই। এই 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 জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, অথবা নিয়মটা মনে রাখতে হবে। যারা নিয়ম জানে তাদের জন্য তো বেটার অপশন হচ্ছে নিয়ম জানা, আর না হয় শব্দগুলো আমরা মনে রাখি। সেটা হচ্ছে এই শব্দগুলোতে তো মাত্র 6টি শব্দ, সেখানে যদি আমরা তৃতীয় লেটারটি চাই, দেখি, চেক আপ করি, তাহলে সেখানে তৃতীয় হরফে দেখতে পাই পেশ রয়েছে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে সেখানে যে এই পেশটা কিন্তু মৌলিক তথা শব্দের মূলগত পেশ না, এটা পরিবর্তন হয়ে আরোপ করা হয়েছে। অর্থাৎ পেশটাকে, এটা ব্যাকরণ অনুযায়ী সেটা পেশযুক্ত হয়েছে, মৌলিকভাবে সেখানে অন্য কিছু ছিল। আমরা একটা ব্যাখ্যা করবো সেটা, সেটা পরে। কিন্তু এই শব্দগুলোকে আমরা পেশ দেখলেও হামজা ওয়াসালকে জের দিয়ে দেবো। অর্থাৎ এই শব্দগুলোর তৃতীয় হরফে যদি আমরা পেশ দেখতেও পাই, কিন্তু হামজা ওয়াসালকে আমরা জের দিয়ে দেবো। সেগুলো কোরআনুল কারিমে কোন জায়গায় আছে সেটা সহ দেখে নিচ্ছি। 1 নাম্বার, সূরা ইউনূসের 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তুম্মা ক্বাদু ইলাইয়া ওয়া লা তুনযিরুন। এখানে এই যে তুম্মা ক্বাদু, এটা আমরা তো স্বাভাবিকভাবে নিয়ম যেটা পড়েছে সেই অনুযায়ী কদু পড়া হয়, কিন্তু না, এখানে আমরা পড়বো হচ্ছে ইক্বাদু, ইক্বাদু ইলাইয়া ওয়া লা তুনযিরুন। কারণ এটা মূলত ছিল ইউ, এরকম, এটা তালিল করে এটা কদু করা হয়েছে। এরপর হচ্ছে সূরা আল হিজরের 65 নম্বর আয়াত। এটাকে ওয়ামদু হাইথু তু'মারুন। এখানে ওয়ামদু, এটা আলিফটা ওয়াওটা বাদ দিয়ে, এখানে কিন্তু ওয়াও আলাদা আলাদা একটা শব্দ হিসেবে অর্থ দিচ্ছে। হরফ হলেও এটার অর্থ আলাদা, একটা শব্দের মতো অর্থ দেয়। এবং ওয়ামদু, ও হারফ আত। এরপরে যদি আমরা ওয়াওটাকে বাদ দিয়ে শুরু করতে চাই, তাহলে উচ্চারণটা হবে ইমবু। এরপরে সূরাতুল আহকাফের 21 নম্বর আয়াত আমরা দেখতে পাই, فقالوا بنوا عليهم بنيانا। এখানে ফাকালুটা বাদ দিলে এরপর থেকে যদি আমরা শুরু করতে চাই, তাহলে ইবনু পড়তে হবে, ইবনু, নট উবুন। এরপর আমরা সূরা তাহা দেখতে পাই, فأجمعوا كيدكم ثم أتوا صفا। এই যে এখানে তুম্মার পরে যে লাল কালার করা হয়েছে দেখেন, এটা কিন্তু তখন পড়তে হবে। এখানে একটা খুব মজার বিষয় আছে, এটা খুবই ইন্টারেস্টিং এবং এটা ভেরি ইম্পর্টেন্ট অলসো। কারণ হচ্ছে যখন আপনি এখানে হামজা ওয়াসল থেকে শুরু করবেন, তখন এটাকে পড়তে হবে নিয়ম অনুযায়ী, অর্থাৎ মৌলিক নিয়ম অনুযায়ী ই একটু হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে হামজা জের ইর পরে যখন হামজা কত এর উপর সুকুন আমরা দেখতে পাই, তাহলে তখন আবার মাদ্দের বদলের নিয়ম অনুযায়ী এটাকে আমরা পড়বো ইদু সফা, ইদু সফা। আশা করি আমরা বুঝতে পেরেছি, এখানে মাদের একটা নিয়ম এসেছে, মাদ্দের বদল যেটা। এরপরে সূরাতুস সাদের 6 নম্বর আয়াত, আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম। এখানে এই যে আনের পরে আনিয়ের বাদ, আনটা বাদ দিলে এরপর আমাদেরকে পড়তে হবে ইমশু। এটাও মূলত ইমশিউ ছিল, আরবি গ্রামার অনুযায়ী এটাকে ইমশু করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। তাহলে আমরা এটা যে এখানে তৃতীয় হরফের পেশ দেখলেও ওই হামজা ওয়াসালে যা দিয়ে ফেলবো, ইমশু। সর্বশেষ সূরাতুল আহকাফের 4 নম্বর আয়াত। এখানে আমরা এইটা যখন শুরু করবো তখন ইকটু, ইকটু, এখানেও মধ্যে বদল অনুযায়ী ইকটু না বলে ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আথারাতিন মিন ইলম।
أو أثارة من علم إن كنتم صادقين। এ হলো 6টি ক্রিয়াজাত শব্দ, যেগুলো দেখতে তৃতীয় হরফে পেশ থাকলেও এগুলো মৌলিকভাবে এখানে তৃতীয় হরফে তৃতীয় অক্ষরে ছিল যে, যার কারণে আমাদেরকে হামজা ওয়াসলকে জের দিয়ে পড়তে হবে। এরপর আমরা আরেকটা ভিন্ন নিয়ম, এটা নিয়মের বাহিরে, সেটাকে আমরা জানতে হবে। যেগুলো, যেমন কিছু জিনিস আছে নিয়ম ফলো করার। এখানে আরবি ভাষার মধ্যে হামজা ওয়াসালের ক্ষেত্রে 10টি এমন শব্দ রয়েছে। আই রিপিট, বলেছি আরবি ভাষার মধ্যে 10টি হরফ এমন রয়েছে যেগুলো হামজা ওয়াসালের নিয়ম ফলো করে না। অর্থাৎ আরবদের কাছ থেকে আমরা যেভাবে শুনেছি, যেভাবে শুনি, ঠিক সেভাবে আমাদেরকে উল্লেখ করতে হবে। এই 10টির মধ্যে আবার কেবল কোরআনুল কারিমে এসেছে, অর্থাৎ কোরআনুল কারিমে এসেছে মাত্র 7টি হরফ। এই 7টি শব্দ যেগুলো শুরুতে হামজা ওয়াসাল পাওয়া যায়, এবং সেই 7টি শব্দের মধ্যে আমরা কোনো নিয়ম না রেখেই ওই হামজা ওয়াসালকে জের দিই। এগুলো কি কি? এগুলোকে বলা হয় আল আসমা আস-সামাইয়্যা, অর্থাৎ আরবদের কাছ থেকে শ্রবণকৃত 7টি মানে শ্রবণকৃত ইসিম সমূহ। এই 7টি কোরআনুল কারিমে যেগুলো পাওয়া যায়, সেগুলো আমরা কিভাবে উচ্চারণ করব? ইবনু, এই যে ইবনু মারইয়ামা, ইবনু মারইয়াম, তারপর হচ্ছে ইবনাতু, এরপরে ইমরুউন, ইমরাআতুন, ইসমুন, ইতনাইন, ইতনাতাইন। এভাবে আমরা হামজা ওয়াসল গুলো পড়ব। আবার মিলিয়ে পড়লে হামজা ওয়াসল তো বাচ্চা বাচ্চা আগের শব্দের সাথে। এরপরে কোরআনুল কারীমের বাহিরের সাথে আর যে 3টি থাকে, অর্থাৎ বলেছি পুরা আরবি ভাষার মধ্যে 10টি আসমা উস সামাইয়্যা আছে যেগুলোতে হামজা ওয়াসল আছে। আরবদের কাছ থেকে যেভাবে শুনি আমরা সেভাবে, এখানে কোনো নিয়ম ফলো করবে না। আর বাকি 3টা যেগুলো কোরআনুল কারীমের বাইরে রয়েছে, এরকম 3টি হচ্ছে ইস্তুন, ইস্তুন, ইবনামুন, আইমুন। এই 3টি শব্দ, ইস্তুন, ইবনামুন, আইমুন, আইমুল্লাহ, শপথ বিজয়। এটুকু আমাদের আজকের মতো থাকলো পড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।